বিসমিল্লাহ। সূরা কাফিরুন পবিত্র কোরআনের ১০৯ নম্বর সূরা। আয়াত সংখ্যা ৬। আরবি সূরার বাংলা অর্থ পাঠ করছি। পরম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ১ নম্বর আরবি আয়াতের বাংলা অর্থ। ১। আপনি বলে দিন, হে কাফিরবৃন্দ, আমি তার ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো, এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। আর আমিও তার ইবাদতকারী নয় যার ইবাদত তোমরা করো, এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। তোমাদের জন্য তোমাদের কর্মফল এবং আমার জন্য আমার কর্মফল। সূরা আল কাফিরুন মক্কায় অবতীর্ণ হওয়া একটি সূরা। এই সূরায় মুশরিকদের সাথে ঈমান ও ইবাদতের ক্ষেত্রে কোনো আপোষ না করার ঘোষণা করা হয়েছে। সূরা কাফিরুনের মূল বিষয়বস্তু হলো আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত না করা এবং শিরক থেকে সম্পূর্ণ ছিন্ন হওয়া। কুরাইশরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের মূর্তি পূজায় অংশগ্রহণের প্রস্তাব দিলে তখন এই সূরা কাফিরুন নাজিল হয়। এই সূরার ১ থেকে ৫ নম্বর আয়াতে সম্পর্ক বিচ্ছেদের কথা বলা হয়েছে। মূলত এখানে আল্লাহ নির্দেশ দিয়েছেন, বলছেন যে, হে কাফেররা, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি তোমরা তা করো না। এই পুনরাবৃত্তির মাধ্যমে তাওহীদের উপর অবিচল থাকার কথা বলা হয়েছে এবং ভবিষ্যতে কাফেরদের উপাস্যের ইবাদত করার কোনো সম্ভাবনা নেই তা নিশ্চিত করা হয়েছে। এবং শেষে যে ৬ নম্বর আয়াত আছে, এখানে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়েছে। বলছে যে, তোমাদের জন্য তোমাদের দিন আর আমার জন্য আমার দিন। এটি কুরাইশদের সাথে সব ধরনের ধর্মীয় আপোষ মীমাংসার দরজা বন্ধ করে দেয়। তোমাদের কর্মফল তোমাদের, আমার কর্মফল আমার। এর অর্থই এমনই দাঁড়ায় যে, তোমাদের দিন তোমাদের আর আমার দিন আমার। এই সূরাটি শিরক থেকে মুক্তির সনদ হিসাবে পরিচিত। তাহলে কয়েকবার সূরা কাফিরুন এর বাংলা অর্থ বারবার পড়ে মুখস্থ করার চেষ্টা করি। পরম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আপনি বলে দিন, হে কাফিরবৃন্দ, আমি তার ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো, এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। আর আমিও তার ইবাদতকারী নয় যার ইবাদত তোমরা করো, এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। তোমাদের জন্য তোমাদের কর্মফল এবং আমার জন্য আমার কর্মফল। আবার পড়ি, বারবার পড়ে মুখস্থ করি। ১ নম্বর আয়াত। আপনি বলে দিন, হে কাফিরবৃন্দ। ২। আমি তার ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। ৩। এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। ৪। আর আমিও তার ইবাদতকারী নয় যার ইবাদত তোমরা করো। ৫। এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। ৬। তোমাদের জন্য তোমাদের কর্মফল এবং আমার জন্য আমার কর্মফল। ১ থেকে ৫ নম্বর আয়াত পর্যন্ত একই কথা বারবার রিপিট করা হয়েছে প্রায়। আর ৬ নম্বর আয়াতে চূড়ান্ত ফলাফল বলা হয়েছে যে, তোমাদের কর্মফল তোমাদের, আমার কর্মফল আমার। বারবার রিপিট করার অর্থ হচ্ছে, এখানে জোর দিয়ে বলা হয়েছে যে আমার মূর্তি পূজায় অংশগ্রহণ করার কোনো সম্ভাবনা নেই। আবার মুখস্থ করি, বারবার মুখস্থ করি। ১। আপনি বলে দিন, হে কাফিরবৃন্দ, আমি তার ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো, এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। আর আমিও তার ইবাদতকারী নয় যার ইবাদত তোমরা করো, এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। তোমাদের জন্য তোমাদের কর্মফল এবং আমার জন্য আমার কর্মফল। এর বাংলা আয়াতগুলো যেহেতু বারবার একই কথা রিপিট হয়েছে, তাই মুখস্থ করতে বেশি সময় লাগার কথা না, একেবারেই সহজ। শেষবারের মতো পড়ি। পরম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আপনি বলে দিন, হে কাফেরবৃন্দ, আমি তার ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো, এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। আর আমিও তার ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করো, এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি।
তোমাদের জন্য তোমাদের কর্মফল এবং আমার জন্য আমার কর্মফল। নিশ্চয় আল্লাহ যা বলেছেন তা সত্য বলেছেন।